বার্সেলোনার এই সিজনের প্ল্যান এবং ইন্টেন্ট দুটাই ক্লিয়ার। তারা এই সিজনে চ্যাম্পিয়ন লিগটাই মনোযোগ দিছে, তাদের ফোকাস এখন চ্যাম্পিয়ন লিগ। কি অসাধারণ একটা ম্যাচ দেখলাম ভাই। মানে রাত্রে যখন আসলে ঘুম ঘুম আসলো ফার্স্ট হাফ দেখার পর, ঘুমায় যাবো একটা অবস্থা। 3-1 গোল বার্সেলোনা বেনফিকার মাঠে যে কে বসে আছে ফার্স্ট হাফেই। এবং ফার্স্ট হাফে বার্সেলোনা একটা বিশ্রী ফুটবল, চেজনির বাজে ভুল, তারপর হচ্ছে রাফিনার মিস্টেক, রবার্ট লেভানডস্কির মিস্টেক, গাবির মিস, সবকিছু যেন মিসময়। ফার্স্ট হাফে বার্সেলোনা সম্পূর্ণ ডমিনেট করছে, বল দখল ছিল, ভালো খেলতেছে, টিকিটাকা খেলতেছে, বাট ওই যে গোলটা, সেখানে কিন্তু আগায় আছে বেনফিকা। বেনফিকা কি করছে? 3টা দিয়ে বসে আছে এবং বার্সেলোনা 1। ফার্স্ট হাফ এত ম্যাড মেডে দেখার পর আসলে ঘুম আসাটাই স্বাভাবিক এবং ঘুম ঘুম আসতেছিল, কিন্তু মনে হলো না সেকেন্ড হাফ তো এখনো বাকি আছে, পিকচার আমি বাকি হে, রাফিনা জ্বলে উঠতে পারে, লেভানডস্কি জ্বলে উঠতে পারে। তো সেকেন্ড হাফটা দেখা, তো সেকেন্ড হাফটা ভাই আসলে বার্সেলোনা যে খেলা দেখাচ্ছে সেকেন্ড হাফে, বিশেষ করে রাফিনা, লেভানডস্কি রিয়েলি আউটস্ট্যান্ডিং। বার্সেলোনা হয়তোবা অনেকগুলো ম্যাচ কামব্যাক দিছে, কিন্তু কখনো তাদের নামের সাথে কামব্যাক বার্সেলোনার ট্যাগটা কখনো আসে নাই। কিন্তু এই ম্যাচটা দেখার পর আপনি বলতে বাধ্য হবেন রিয়েলি বার্সেলোনা স্ট্রংলি কামব্যাক। রিসেন্টলি গেতাফের সাথে 1-1 গোলে ড্র করে আসার পর, যখন বেনফিকার সাথে একটা বড় একটা চ্যালেঞ্জ এবং বেনফিকার মাঠে যে খেলতে হবে, বেনফিকা কিন্তু যে কোনো মাঠে ভয়ঙ্কর দল এবং সে ভয়ঙ্কর যে দল ফার্স্ট হাফে তারা কিন্তু বোঝায় দিছে। বাট সেকেন্ড হাফটা বার্সেলোনা চিন্তা করছে, তাদের বললাম না ইন্টেন্ট ক্লিয়ার, যে এইবার তাদের ফোকাস শুধুমাত্র চ্যাম্পিয়ন লিগ, এইবার তাদের ফোকাস আর কিছুই না। এবং সেজন্যই তারা এক কথায় দুর্বার গতিতে সেকেন্ড হাফ শুরু করছে এবং ফলাফল বার্সেলোনা 5, বেনফিকা 4। খেলার শুরু থেকে যেভাবে আসলে বেনফিকা আক্রমণ করে এবং ফার্স্টে তারা কিন্তু গোল পেয়ে যায়। এরপরে বার্সেলোনা পেনাল্টি পায়, সেখানে হচ্ছে বালদাকে ফাউল করে এবং সেখান থেকে পেনাল্টি পাই বার্সেলোনা, ওখান থেকে রবার্ট লেভানডস্কির গোল। এরপরে বেনফিকার আসলে একক দাপট ফার্স্ট হাফে বেনফিকার একক দাপট, সেজনির ভুল, আরো ওর আবার এখানে আসলে ওন গোল হয়ে গেল। সবকিছু মিলে এই ম্যাচটাতে মানে অনেক নাটক ছিল, অনেক ক্রিঞ্জ ছিল, বাট দিন শেষে বার্সেলোনার একটা টার্গেট ছিল, একটা ক্ষুধা ছিল। এই ম্যাচের রেজাল্ট ইম্পর্টেন্ট ছিল এবং সেই রেজাল্টটা বার্সেলোনাকে এনে দিচ্ছে রাফিনহা। বার্সেলোনার একটা বিগ কামব্যাক দেখছিলাম হচ্ছে মেসি, নেইমার, সুয়ারেজ যখন ছিল পিএসজির সাথে, মনে আছে? পিএসজির মাঠে যে 4-0 হেরে আসা, তারপর বার্সেলোনার মাঠে 6-1 হারায় দেওয়া পিএসজি কে। ওই ম্যাচটাতে সম্পূর্ণ একমাত্র ব্যক্তি চিন্তা করছিল এবং একমাত্র ব্যক্তি ভাবছিল যে না এই ম্যাচ আমরা জিততে পারি, এবং সেটা অনলি মাত্র নেইমার জুনিয়র। তাছাড়া কেউ ভাবে নাই যে ম্যাচটা বার্সেলোনা কামব্যাক দিতে পারে। ওই ম্যাচটাই বার্সেলোনার নেইমার কামব্যাক দিছিল। এই ম্যাচটাতে গতকালকে ম্যাচে রাফিনহা একমাত্র ব্যক্তি, সে জানতো যে ম্যাচটা আমাকে জিততে হবে এবং নেইমারের প্রতিচ্ছবি যেন নিজের ভেতরে আসলে ধারণ করলো, নেইমারের আত্মা ভর করলো বার্সেলোনার রাফিনার উপরে। শুধু এইবার এই ম্যাচে না, এই সিজনটাতে রাফিনার গায়ে নেইমারের আত্মা ভর করছে। বার্সেলোনাতে নেইমার যেমন ছিল সেম আত্মা ভর করছে এবং সেম ভাবে রিদমে বার্সেলোনাতে রাফিনা খেলতেছে এবং কি অসাধারণ একটা কামব্যাক টানা দিল। ভাই রাফিনাকে আপনি কোনোভাবে আপনি সংজ্ঞায়িত করতে পারবেন না যে রাফিনাকে সিজন শুরু থেকে সেল করে দেওয়ার একটা প্রাসঙ্গিক আলোচনা ছিল। সেই রাফিনা এত চমৎকার লেভেলের কামব্যাক দিচ্ছে, প্রত্যেকটা ম্যাচে চমৎকার ইন্টেন্ট, চমৎকার পারফরমেন্স, প্রতিপক্ষকে একাই ডিস্ট্রয় করতেছে। ইটস এ ব্রাজিল পাওয়ার। এই রাফিনাকে আসলে ঠেকানো অসম্ভব এবং এই রাফিনার এই সিজনের ব্যালন ড'র ঠেকানো আসলে অসম্ভব। চ্যাম্পিয়ন লিগের অলরেডি 7টা গোল, 2টা অ্যাসিস্ট হয়ে গেছে। ভাই রূপকথা লিখতেছে রাফিনা এবং রূপকথা লিখে চলেছে বার্সেলোনা। দেখা যাক বার্সেলোনার গতি কত দূরে যায়। তবে এই রাফিনার পারফরমেন্স যদি এভাবে চলতে থাকে তাহলে বার্সেলোনাকে আপনি আটকাতে পারবেন না। এই সিজনের যে ইন্টেন্ট তাদের, সেই ইন্টেন্টে তারা আসলে চ্যাম্পিয়ন লিগ জিতলে অবাক হওয়ার কিছু না। বেনফিকা সরি, তোমরা ঘরের মাঠে চলে জিততে পারলেন এবং এই বেনফিকার কোচ লাস্টে আসলে দর্শকের কাছে সরি বলছে, কিছু করার নাই। বার্সেলোনার কাছে হারা নাই, হারছে রাফিনার কাছে, অসহায় আত্মসমর্পণ করছে বেনফিকা।
তো গতকালকে ম্যাচটা আপনার কেমন লাগছে? ফার্স্ট হাফটা ছুঁড়ে ফেলে দেন, ফার্স্ট হাফ ডাস্টবিনে ফেলে দেন, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফটা এনজয় করেন এবং সেকেন্ড হাফটার অনুভূতিটা কেমন ছিল কমেন্টস করে জানিয়ে দেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।